সবাইকে কলকাতা ডিসাইপলস ফেলোশিপের পক্ষ থেকে স্বাগত। প্রত্যেক সপ্তাহের মতন আজও আমরা সেই ঈশ্বরের বাক্য থেকে শিখব, জানব। প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার বাক্য তোমাদের সামনে সহভাগিতা করার জন্য। আজকে যে বিষয় নিয়ে আমি আজকে সহভাগিতা করব, তোমাদের সঙ্গে তা শেয়ার করব, তা হলো প্রার্থনা। আমরা যদি দেখি যে সবাই আমরা প্রার্থনা করি, কেউ আমরা ভালোবেসে প্রার্থনা করি, কেউ আবার বিপদে ভয়ে আমরা প্রার্থনা করি। আমরা সবাই প্রার্থনা করি এবং এই যে সবাই প্রার্থনা করি, এর থেকে যে সত্যটা বেরিয়ে আসে তা হলো আমরা ঈশ্বরের সেই সত্তাই তৈরি। কারণ যখন সময় আসে তখন এই প্রার্থনা খুব স্বাভাবিকভাবেই আমাদের মধ্য থেকে বেরিয়ে আসে। ঈশ্বরের সত্তায় আমরা তৈরি, ঈশ্বরের বাক্য থেকে তা আমরা জানি এবং আমরা এও জানি যে এটা একটা চরিত্র, এই প্রার্থনা একটা চরিত্র। এখন আমরা যদি দেখি যে এই চরিত্র আমাদের যে পরিচয় ঈশ্বরের সঙ্গে, সেই পরিচয় থেকে আমরা পেয়েছি এবং একটা সম্পর্ক ছাড়া এই পরিচয় কখনোই সম্ভব নয়। এবং সুসংবাদ এটাই যে যিশুতে আমাদের সেই পরিচয় আছে। যিশুতে আমরা সেই ঈশ্বরের সন্তান হিসাবে আমরা পরিচয় পাই, কারণ আমরা যখনই যিশুকে গ্রহণ করি তখনই আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাই। ঈশ্বরের বাক্যতা আমাদেরকে বলে এবং তখনই আমরা সেই স্বাধীনতা পাই ঈশ্বরের কাছে প্রার্থনা করার। অর্থাৎ ঈশ্বর তখন আমাদের পিতা হিসাবে আমাদের সামনে উপস্থিত থাকেন, সেই পরিচয়ে থাকেন। এক সন্তান তার পিতার কাছে যে চাওয়া পাওয়া, মান অভিমান এবং অভিযোগ যাই হোক না কেন, যে কোনো কিছু নিয়ে কথা বলুক না কেন, সেটাই তার প্রার্থনা। অর্থাৎ প্রার্থনা কোনো আচার বা নিয়ম নয়, প্রার্থনা হচ্ছে সম্পর্কের সেই কথা এবং তা আমাদের সেই ভালোবাসার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে। ঈশ্বরের বাক্য আমাদেরকে জানায় যে আমরা যখন প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরকে পিতা হিসাবে সম্বোধন করি। ঈশ্বরের বাক্য যদি দেখি, মথি 6 অধ্যায় 9 পদে যদি দেখি, লেখা আছে, This then is how you should pray. Our Father in heaven, hallowed be your name. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঈশ্বরকে পিতা হিসাবে সম্বোধন করছি, সেই সম্পর্কে আমরা সম্বোধন করছি এবং তার সঙ্গে কথা বলছি। এটাই প্রার্থনা। এখন আমাদের জানা দরকার আমরা প্রার্থনা কেন করব। আমরা শুরুতেই এটুকু জেনেছি যে আমরা প্রার্থনা করব কারণ এটা আমাদের একটা চরিত্র, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের। তবু আমরা এই 3টে কারণ আজকে দেখব, কারণ অনেক কারণ আছে প্রার্থনা করার। আমরা বিশেষ করে 3টে গুরুত্বপূর্ণ কারণ আজকে দেখব, যে কারণগুলোর মধ্য দিয়ে আমরা জানতে পারবো আমরা কেন প্রার্থনা করি। প্রথম যে কারণটা আমরা যদি দেখি, সে কারণটা হলো সন্তান পিতার সঙ্গে কথা বলে কারণ সে পিতাকে ভালোবাসে। আমরা প্রার্থনা করব কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং এটা ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, এটা ঈশ্বরের ইচ্ছা এবং আমরা ঈশ্বরকে ভালোবাসি, সেজন্যই প্রার্থনা করব। অর্থাৎ আমাদের প্রার্থনার অনুপ্রেরণা হবে ঈশ্বরের ভালোবাসা। যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য ডিউটেরোনমি 6 অধ্যায় 5 পদে কি বলা আছে, Love the Lord your God with all your heart and with all your soul and with all your strength. আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যেন ঈশ্বরকে ভালোবাসি অন্তর মন প্রাণ দিয়ে। অর্থাৎ এই প্রার্থনা আর কিছুই নয়, আমাদের ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক প্রকাশ।
তাই আমরা ভালোবেসে প্রার্থনা করব, ভয়ে নয়, বিপদে নয়। দ্বিতীয় যে কারণ যদি আমি দেখি, সেই কারণ হলো আমরা প্রার্থনা করব কারণ ঈশ্বর আমাদের ভালোবাসে এবং পিতা হিসাবে আমাদের সকল প্রয়োজন চাওয়া পাওয়া মেটাবে, সব দিক থেকে সাহায্য করবে। তাই তিনি তার বাক্যে বলেছেন, ফিলিপিয়ান্স 4:6-7, অর্থাৎ ফিলিপিও 4:6-7 পদে ঈশ্বরের বাক্য বলে, ডু নট বি অ্যাংশাস অ্যাবাউট এনিথিং, বাট ইন এভরি সিচুয়েশন by prayer and petition, with thanksgiving, present your request to God, and the peace of God, which transcends all understanding, will guard your hearts and your minds in Christ Jesus. আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর আমাদের ভালোবাসেন বলে তিনি বলছেন যে তোমরা কোনোভাবেই চিন্তিত হও না, বা কোনোভাবেই তোমরা দুশ্চিন্তা করো না, বরং তোমাদের যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু কথা, সব আমাকে বলো, আমি তোমাদের সেই শান্তি দেব, আমি তোমাদের সেই হৃদয় এবং মনকে আগলে রাখব, যেন কোনোভাবেই তোমরা ভেঙে না পড়ো। এবং ঈশ্বর আমাদের সকল প্রয়োজন মেটায়, যা কিছু প্রয়োজন তিনিই ভালো জানেন আমাদের কি প্রয়োজন। তাই ফিলিপিও 4:19 ঈশ্বরের বাক্য বলে, and my God will meet all your needs according to the riches of his glory in Christ Jesus. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের কাছে আমরা আমাদের সকল মিনতি রাখব, প্রার্থনা রাখব, এবং তিনি আমাদের সকল প্রয়োজন মেটাবেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। একজন পিতা হিসাবে সন্তানের যা প্রয়োজন আমরা জানি, পিতা তা সকলভাবে সব দিক থেকেই চেষ্টা করেন তার সন্তানকে ভালো রাখা, সুখে রাখা, শান্তিতে রাখা। তেমনি আমাদের যে পিতা, স্বর্গীয় যে পিতা, এই স্বয়ং ঈশ্বর, তিনিও তা করবেন। 3 নম্বর যে কারণে আমরা প্রার্থনা করব, তা যদি আমরা দেখি, আমরা প্রার্থনা করব কারণ আমরা অন্যকে ভালোবাসি। ঈশ্বরের কাছে শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জন্য প্রার্থনা করব, কারণ প্রকৃত ভালোবাসার সার্থকতা এটাই। হ্যাঁ, ঈশ্বরের সাথে এই যে সম্পর্ক আমাদের, এবং এই সম্পর্কে ঈশ্বর আমাদেরকে বলেছেন যেন আমরা অন্যকে ভালোবাসি। অন্যকে ভালোবাসা শুধু তো নয়, ঈশ্বরের কাছে তাদের নিয়ে কথা বলা, তাদের জন্য চাওয়া, তাদের জন্য মিনতি করা। ঈশ্বরের বাক্য 1 জন 4:7 বলে, ডিয়ার ফ্রেন্ডস, let us love one another, for love comes from God. Everyone who loves has been born of God and knows God. আমরা যদি যিশুতে বিশ্বাস করি এবং প্রকৃতভাবে ঈশ্বরে আবার জেগে উঠি, তাহলে আমরা ঈশ্বরকে জানি এবং ঈশ্বরকে মানি, এবং তার প্রতিফলন হিসেবে আমরা অন্যের জন্য প্রার্থনা করি, অন্যকে ভালোবাসি। এখানে আমরা দেখব সেজন্যই আমরা প্রার্থনা করব অন্যের জন্য। ঈশ্বরের বাক্য জেমস 5:16 ঈশ্বরের বাক্য বলেছেন, therefore confess your sins to each other and pray for each other so that you may be healed. The prayer of a righteous person is powerful and effective. অর্থাৎ ঈশ্বরের বাক্য এখানে আমাদেরকে বলছেন আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করি, এবং এই প্রার্থনার সঙ্গে যুক্ত আছে আমরা এর মধ্য দিয়ে আমরা সুস্থ হব। হ্যাঁ, সত্যি এটাই যে আমরা যখন অন্যের জন্য প্রার্থনা করি, তখন আমরা আমাদের নিজেরই উপকার করি। আমরা যোব পুস্তকে যদি দেখি যে যোব তার সেই কঠিন যন্ত্রণা এবং কষ্টের মধ্য দিয়েও যখন সে তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছিল, তখনই ঈশ্বর তাকে সবকিছু ফিরিয়ে দিয়েছিল, এবং শুধু ফিরিয়ে দেয়নি, তাকে দ্বিগুণ আকারে ফিরিয়ে দিয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখনই অন্যের জন্য প্রার্থনা করি, ঈশ্বর আমাদের যা কিছু পাওয়া সবই পূর্ণ করে, আরো বেশি করে। তাই আমরা অন্যের জন্য প্রার্থনা করব। এখন এই প্রার্থনা সম্পর্কিত যিশুতে যদি
আমরা কয়েকটা জিনিস মনে রাখি, তাহলে এই প্রার্থনা আমাদের আরো স্বতঃস্ফূর্ত হবে, আরো স্বাধীন হবে। 3টি বিষয় আমি মনে রাখতে বলবো প্রার্থনার সময়, কারণ যিশুতে এই 3টি জিনিস আমাদের অধিকার ঈশ্বর দিয়েছেন। প্রথম যে অধিকারটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, প্রার্থনার আত্মবিশ্বাস। ঈশ্বর আমাদেরকে যিশুতে সেই আত্মবিশ্বাস দিয়েছেন প্রার্থনায়, তার সঙ্গে কথা বলার। আমরা যদি দেখি 1 যোহন 5 অধ্যায় 14 নম্বর পদ, ঈশ্বরের বাক্য বলে, This is the confidence we have in approaching God, that if we ask anything according to His will, He hears us. অর্থাৎ এটাই আমাদের আত্মবিশ্বাস যে আমরা যদি আমাদের পিতা ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের কাছে সেই পৌঁছাই আমাদের প্রার্থনা নিয়ে, তিনি আমাদের প্রার্থনা শুনবেন। এই যে নিশ্চয়তা, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন, যিশুতে এই নিশ্চয়তা আমাদের আছে। আমরা কোনোভাবেই কার কাছে প্রার্থনা করছি, কেন করছি এবং সে আদৌ শুনছে কিনা, এই বিষয়ে আমরা সন্দিহান হব না, বরং নিশ্চিত থাকব যে তিনি আমাদের সকল প্রার্থনা শুনছেন। দ্বিতীয় যে বিষয়টি আমরা মনে রাখবো, যিশুতে ঈশ্বর আমাদেরকে যে অধিকার দিয়েছেন, তা হচ্ছে প্রার্থনার উত্তরের নিশ্চয়তা। আমরা যদি দেখি যোহন 16 অধ্যায় 24 পদে কি বলেছে, Until now you have not asked for anything in my name. Ask and you will receive, and your joy will complete. উত্তরের নিশ্চয়তা আমরা এখানে পাই যিশুতে, যে আমরা যদি চাই ঈশ্বরের কাছে, একজন সন্তান হিসেবে আমরা পিতার কাছে অনেক কিছুই চাইতে পারি। আমরা সেটা অনেক সময় বুঝি, না বুঝি, কিন্তু আমরা চাই। আমাদের মান অভিমান, আমাদের অভিযোগ সবকিছু মধ্য দিয়ে আমরা চাই। তাই এখানে বলছে যে ask anything in my name and you will receive, এই যে উত্তরের নিশ্চয়তা, এবং বলছেন যে your joy will be complete, অর্থাৎ আমার জীবনের যে আনন্দ, সে আনন্দ, প্রকৃত আনন্দ, সে আনন্দ সম্পূর্ণ হবে। ঈশ্বর আমাকে তা জুগিয়ে দেবেন, তিনি দেবেন। সেই যে নিশ্চয়তা, যিশুতে আমাদের সেই নিশ্চয়তা আছে। অর্থাৎ আমরা আত্মবিশ্বাসের সঙ্গে প্রার্থনা করব এবং আমরা নিশ্চয়তা, ফলের নিশ্চয়তা নিয়ে প্রার্থনা করব যে তিনি আমাদের তা জুগিয়ে দেবেন। তৃতীয় যে জিনিস বা বিষয়টি আমরা মনে রাখব ঈশ্বর আমাদেরকে যা দিয়েছেন, তা হলো প্রার্থনার প্রত্যাশা। যিশুতে আমাদের যেন প্রত্যাশা থাকে, কারণ ঈশ্বরের বাক্য মথি 7 অধ্যায় 7 এবং 8 পদে তিনি বলেছেন, Ask and it will be given to you, seek and you will find, knock and the door will be open to you. For everyone who asks receives, the one who seeks finds, and to one who knocks the door will be opened. এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সেই যে প্রত্যাশা, যে যদি আমরা ঈশ্বরের কাছে জানাই, আমরা যদি সেই দরজায় কড়া নাড়ি, তাহলে সে দরজা খোলা হবে। আমরা যদি খুঁজি, সেটা আমরা পেয়ে যাব। এবং ঈশ্বর সেই নিশ্চয়তা বা প্রত্যাশা আমাদেরকে দিচ্ছেন যে আমরা যা কিছুই চাই না কেন, আমাদের সকল কিছু তিনি শুনবেন, তিনি জুগিয়ে দেবেন নির্দিষ্ট সময়ে। এখন আমরা যদি দেখি যে স্বয়ং যিশু এই প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে। তিনি নিজে স্বয়ং ঈশ্বর এবং তিনি আমাদের এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে দেখাতে, উদাহরণ হিসাবে, যে আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করতে পারি, সেই ফেলোশিপ করতে পারি। তার একটা বিষয় তা হলো প্রার্থনা। আমরা যদি দেখি মার্ক 1 অধ্যায় 35 নম্বর পদে লেখা আছে, Very early in the morning,
While it was still dark, Jesus got up, left the house, and went off to a solitary place where he prayed. হ্যাঁ, যিশু প্রতিদিন সকালে তিনি একটা নির্জন স্থানে গিয়ে তিনি পিতার কাছে প্রার্থনা করতেন এবং তিনি দেখাতেন, তিনি আমাদেরকে দেখিয়েছিলেন যে প্রত্যেকটি মানুষেরই এই প্রার্থনা করা উচিত। এটা ঈশ্বরের সাথে সম্পর্কের একটা স্বাধীনতা বা ঈশ্বরের সাথে সম্পর্কের একটা জাস্ট পরিচয়। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা ঈশ্বরের প্রার্থনা সম্পর্কে যা শিখেছি, আমরা কেন প্রার্থনা করব এবং আমরা কি মনে রাখবো প্রার্থনার সময়, সেটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা প্রতিদিন প্রার্থনা করব। প্রতিদিন আমাদের জীবনের অনেক চাহিদা আছে, অনেক চাওয়া পাওয়া আছে, অনেক মান অভিমান আছে। কেউ শুনুক আর না শুনুক, পিতা, আমাদের স্বর্গীয় পিতা, তিনি আমাদের কথা শুনবেন, তা তিনি বলেছেন এবং তার উত্তর তিনি দেবেন, সে কথাও তিনি বলেছেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন প্রত্যেকদিন প্রার্থনা করি, আমরা যেন ভালোবেসে প্রার্থনা করি, আমরা যেন আমাদের ভাই বোনেদের জন্য প্রার্থনা করি প্রতিদিন। চলো আমরা সকলে এই যে চরিত্র, সেই চরিত্রটা আরো বেশি করে ফুটিয়ে তুলি আমাদের জীবনে, যে আমরা যে যিশুর যে শিষ্য, তা আমরা সেই ভালোবাসা এবং সেই ভালোবাসার চরিত্র প্রার্থনার মধ্য দিয়ে একে অপরের প্রতি আমরা ফুটিয়ে তুলি। ধন্যবাদ সকলকে। ভালো থেকো সবাই সুস্থ থেকো।